আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান যেখানে আমার সঙ্গে আছেন ডায়াসে কলকাতার এমিনেন্ট স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর যারা বাংলার ফুটবল ক্রিকেট এবং অ্যাথলিট চালাচ্ছেন। আমরা আজকে সবাই এখানে একসঙ্গে এসেছি কারণ একটাই মিশন আমাদের, টু শো রেসপেক্ট টু দ্য প্লেয়ার্স যারা 38 ন্যাশনাল গেমস যেটা উত্তরাখণ্ডে জানুয়ারি মাসে সমাপ্তি হয়েছে, যারা এত ভালো পারফর্ম করেছে, যাদের পারফরমেন্সের জন্য আজকে বাংলার মুখ উজ্জ্বল হয়েছে। আমরা যদি গত 2 বছর আগে 23-এর গোয়াতে যে ন্যাশনাল গেমস হয়েছিল সেখানকার যদি পারফরমেন্স দেখি, এই বছরের সঙ্গে যদি সেটাকে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলার অ্যাথলিট কতটা এগিয়ে গেছে। গত বছর আমরা শেষ করেছিলাম 18 পজিশন, সেখান থেকে এখানে আমরা এবার শেষ করেছি 8 নম্বর স্থান। এই জাম্প অফ 10 ইজ পসিবল কারণ এখানে অ্যাথলিটরা এতভাবে এত হার্ডওয়ার্ক দিয়ে এই গত 2 বছর তারা পারফর্ম করার চেষ্টা করেছে, তারা অনুশীলন করেছে এবং তাদের জন্যই আজকে আমাদের এত সম্মান। তাদেরকেই আমরা সম্মান জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই খালি অ্যাথলিটদের নয়, তাদের কোচদের, তাদের সাপোর্ট স্টাফদের যারা গত 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের জন্যই আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। 2023-এ যখন আমরা শেষ করি 18 স্থানে, তখন আমাদের ছিল 7টা গোল, আর এই বছর আমরা পেয়েছি 16টা গোল। দিস জাম্প ইজ অনলি পসিবল ফর দ্য হার্ড ওয়ার্ক। তার জন্য আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, তাদের সচিব, তাদের প্রেসিডেন্ট, তাদের ভাইস প্রেসিডেন্ট, তাদের বিভিন্ন অফিস বেয়ারারদের, কারণ তাদের সাপোর্টও খুব দরকার ছিল, তারা সাপোর্ট করেছে। কারণ আমরা সবসময় জানি একটা স্পোর্টস তখনই এগোয় যখন অ্যাসোসিয়েশন সাপোর্ট করে, অ্যাসোসিয়েশন সাপোর্ট করে তার প্লেয়ারকে, যারা সম্মান এনে দেয় সেই অ্যাসোসিয়েশনকে। এবং শেষে আমি একটা লোকের নাম বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বরূপবাবু, যিনি এই মিশনের হেড ছিলেন এবং ইজ লাইক এ ফাদার ফিগার, যারা প্রতিটা অ্যাথলিটের সঙ্গে ছিলেন এতদিন ধরে, তাদের সুযোগ সুবিধা দেখেছেন, তাদের কোথাও অসুবিধা হয়েছে সেটা দেখেছেন। তো ওনার যে পরিশ্রম দ্যাট অলসো এটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ উনি যেভাবে সাহায্য করেছেন। কারণ আমরা যখন ছোটোবেলায় ক্রিকেট খেলতাম তখন আমরা তোমাদের মধ্যে বলো যে আমরা তো 13-14 এবং আমরা যখন খেলতে যেতাম সেই সময় আমাদের সঙ্গে যারা ম্যানেজার থাকতো, আমার একজনের নাম খুব মনে পড়ছে এখন, এটার সালটা ছিল 1980 সাল। আমরা হাজারিবাগে খেলতে গেছিলাম বিজয় মার্চেন্ট ট্রফি, তখন আমার বয়স 14। হাজারিবাগ, তখনকার হাজারিবাগ এখনের মধ্যে অনেক তফাৎ। আমরা ছিলাম একটা বাংলোতে, যেখানে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোনো যেত না, এত সো ডার্ক। আর উনি শিশিরবাবু হয়তো আজকে উনি আমাদের মধ্যে নেই, বাট হি ওয়াজ লাইক ফাদার ফিগার টু দ্যাট টিম। আমরা 12 দিন ছিলাম ওখানে। তো আমাদের প্রতিটা জিনিস উনি লক্ষ্য রাখতেন, সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ থেকে রাত থেকে ডিনার। আর যেহেতু আমরা বাচ্চা ছিলাম, যাতে আমরা হোমসিক না হয়ে যাই, উনি আমাদের সন্ধ্যেবেলা গল্প শোনান। তো দ্যাট ওয়াজ রোল অফ এইরকম মিশনের হেড হয়। হয়তো বিশ্বরূপবাবু গল্প শোনাননি, বাট ওনার যে রোল ছিল সেটা আমরা জানি এবং তার জন্য, এবং সেটা একটা সত্যি খুবই অসামান্য। তো শেষে আমি একটি কথা বলতে পারি যে আমরা বাংলার বিভিন্ন স্তরে ক্রিকেট, ফুটবল, অ্যাথলিট এবং বিভিন্ন স্পোর্টস যেভাবে এগিয়ে চলেছে, আমার মনে হয় খুব দূর নয় যখন আমরা এই যে পজিশনে আজকে আছি 8-এ, সেখান থেকে আমরা আরও ওপরে উঠতে পারবো। এবং আজকে আমরা সন্তোষ ট্রফি 11 বছর পর জিতেছি। আমরা এখন রঞ্জি ট্রফি অনেক বছর জিততে পারিনি, বাট খুব দূরে নেই যে হয়তো এরকম দিন আসবে যে আমরা একদিন রঞ্জি ট্রফি জিতবো আবার, যেগুলো আমরা গত 30 বছর জিততে পারিনি। বাট ক্রিকেটে আমরা এবছর খুব ভালো ক্রিকেট খেলেছি, ফুটবলে খেলছি, অ্যাথলিটে খেলছি। তো ওভারঅল বেঙ্গল স্পোর্টস ইজ ইন আপওয়ার্ড ট্রেন্ড। তো তার জন্য যারা আজকে আমার সঙ্গে মঞ্চে আছেন, তাদের যে সহযোগিতা, এটা ভীষণভাবে যারা করে আসছেন, that need a applause from you everybody. So enjoy the evening. আমার পর অনেকে বক্তব্য রাখবেন, আর একটা কথা বলতে চাই যে তোমরা আজকে বাংলার উজ্জ্বল করেছো, তোমাদের জন্যই আমরা আজকে এত সম্মান, তোমাদের জন্যই এত গর্ব আমরা তোমাদের জন্যই। তো যেরকমভাবে খেলে যাচ্ছ সেরকমভাবে খেলে যাও। অনেক হার্ডল আসবে লাইফে, বাট একটাই মনে রাখবে, if there is a will, there is a way. ইচ্ছে থাকলে উপায়।